আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এট ডক্টর অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ২১শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অনন্য তথ্য পরিবর্তন করে মাত্র ২ মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর পিক্সেলল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন ২১শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন ২৫। সো আপনারা জাস্ট এই ফাইলের উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব, মানে এই সবগুলো ছবি আমরা চেঞ্জ করব। সো প্রথমে এই বড় ছবিটি পরিবর্তন করার জন্য আমরা এই ছবিটির উপর একটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর একটু উপরে তুলে ডান পাশে কোণা ধরে একটি ছোট বড় করবেন। এরপর আপনারা এভাবে বামে বা ডানে বাঁকা বা আরও সোজা করতে পারেন। এরপর আপনারা এখানে পজিশন অনুযায়ী ভালোভাবে বসিয়ে দিবেন। সো এরপর এই ছবিগুলো পরিবর্তন করবেন কীভাবে? সো আমি এই নিচের যে গোল ছবিটি রয়েছে, সো এই ছবিটি সিলেক্ট করবেন। যে ছবিটি পরিবর্তন করবেন সেটি সিলেক্ট করবেন। সো আমি নিচের ছবিটি ক্লিক করব, নিচেরটি সিলেক্ট করব। এরপর একইভাবে যে রিসিলেক্ট অপশনে দেখতে পাচ্ছেন, সো এখানে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর গ্যালারি থেকে আপনার লিডারের ছবি সিলেক্ট করবেন। এরপর বাম পাশ থেকে যে স্কোয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। ডান পাশ থেকে সার্কেল অপশনে একটি ক্লিক করবেন। এরপর ডান পাশে কর্নার ধরে সার্কেলে আপনার যতটুকু রাখতে চান ছবিটি অতটুকু রেখে টিক মার্কে ক্লিক করে দিন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ডান পাশে কর্নার ধরে ছবিটি আপনারা ছোট করবেন, ছোট করে এখানে বসিয়ে দিবেন। সেরকমভাবে আপনারা এই ছবি এবং আপনার এই যে এই ছবিটি পরিবর্তন করবেন। চাইলে এগুলো আপনারা ডিলিট করতে পারেন। জাস্ট ছবি সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। চাইলে আপনি একটা ছবি উপরে তুলে বড় করে দিতে পারবেন। সো এরপর এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন একইভাবে আপনার লোগোটি সিলেক্ট করবেন। এরপর রিসিলেক্ট করে গ্যালারি থেকে আরেকটি লোগো দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার ছাত্র দল, এরপর যুব দল, অন্যান্য দলের আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে যে নাম এগুলো পরিবর্তন করব। সো এই লেখাগুলো আমরা একইভাবে পরিবর্তন করব। জাস্ট লেখাগুলোর উপর ২টা ক্লিক করব, ডাবল ক্লিক করব। এরপর এখান থেকে আপনার লেখাটি লিখবেন বাংলাতে। এরপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন লেখাটি এখানে চলে আসছে। এরপর ছোট বড় করে আপনারা এখানে সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবেন। সো একেবারে পদবীর উপর ডাবল ক্লিক করবেন, পদবী চেঞ্জ করবেন। চাইলে এই লেখাগুলো আপনারা ডিলিট করতে পারেন। এই লেখাগুলো সিলেক্ট করবেন, এরপর ডিলিট অপশনে ক্লিক করলে লেখাটি ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপর ডিজাইনটি সেভ করার জন্য আপনারা চলে যাবেন এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনে একটি ক্লিক করবেন, তাহলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।